কার আম কে পারে আর কারি। এই যে মক্কেল, তুই কতদিন এই মনিবের চাকরি করছিস? আরে বাবু যে দেখি দেখি ঠিক আছে ঠিক আছে। আসলে গিন্নিমা আমায় কাজে পাঠিয়েছে। ও, বাবুরও এখানে এসে চাকরি হলো, আমারও হলো। তা তুই কত বড় চোর এরা সেটা জানে না? জানবে না কেন? রতনেই তো রতন চেনে। আর শুয়োরে চেনে কচু। একদিন কোথায় ছিলে বাবা? জেলে? সে কথা বলা যাবে না, বোকাশোকা মানুষ, কি বলতে কি বলে ফেলবো। নিজেকে যে বোকা বলে সে অতি ঘোরেল মাল। এই যে, আমি উকিল রাজেন্দ্র বারডি। আমার হুকুম ছাড়া এখানকার আদালতে পায়রাও দেয়ালে বসে না, বুঝলি? যাই 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 যাই। কতবার ডাকতে হয়? কি করবো, উকিল বাবুর সঙ্গে কথা বলছিলাম আর। বলছি যে জমিদার বাড়ির রান্না খাওয়ার পর আমার হাতে রান্না মুখে তুলতে পারবেন তো বৌদিদিমণি? আমাকে ওই বৌদিদিমণি ডাকবে না। না মানে দাদার বউকে তো গেরস্তরা বৌদি বলেই ডাকে, তাই না? না, ডাকবে না। না তাহলে কি বলে ডাকবো? দিদিমণি ডাকবে। আচ্ছা, হ্যাঁ দাদার বউ দিদি না, লোকেরা গালাগাল দেবে, মাথা মোটা বলবে, বলবে যে স্বামী স্ত্রীর সম্পর্ককে একেবারে ভাই বোন বানিয়ে ছেড়ে দিলি। চুপ করো, তুমি বড্ড বেশি কথা বলো। হ্যাঁ আমার বাবাও বলতো। আরু, হ্যাঁ থালা দুটো তোল। হ্যাঁ যা তো। দেখি বউ না, দিদিমণি দিদিমণি। ও টুনির মা টুনি আমার কথা শোনে না। ডাক্তার নিয়ে ওকে গুলিয়ে না দিলেই ভালো করতেন মনে হয়। আমি তো গুলিয়ে দিইনি, যেটা সত্যি সেটাই বলেছি। সব জেনে শুনেও আপনি যদি... যাক, আমি আপনার লাগেজগুলো আপনার ঘরে রেখে আসছি। আপনারটা? আমারটা এ ঘরেই থাকবে, অন্য বেডরুম নেই যখন। আপনার সুটকেসটাও ও ঘরেই থাকবে। সে কি? তার মানে আমিও কি আপনার সঙ্গেই থাকবো ও ঘরে একসাথে? শুধু আপনার সুটকেসটা থাকবে। আমার সুটকেস থাকবে ওই ঘরে আর আমি থাকবো এই ঘরে? নট পসিবল। আমি আমার সুটকেস যে ঘরে থাকবে সেই ঘরেই থাকবো। আপনি ও ঘরে থাকতে চাইছিলেন নাকি? কি মতলব বলুন তো? চাকরি বজায় রাখতে যতটুকু দরকার ততটুকুর বাইরে এক পা এগোনোর আমার ইচ্ছে নেই, মানে স্বামী হিসেবে। তাই বলছি আমার সুটকেস এ ঘরেই থাকুক। আমিও কিন্তু চাকরিটা বজায় রাখার জন্যই বলছি। কর্তাগিনী তাদের সাধের ছেলে আর বৌমাকে দেখতে এলে কিন্তু হাতে নাতে ধরা পড়ে যাবেন। আমার সুটকেস ও ঘরে থাকলে কিন্তু আপনারই অসুবিধা হবে। কি অসুবিধে? আমার হয়তো আপনার ঘরে ঢোকার প্রয়োজন হলো, তখন হয়তো আপনি ঘুমিয়ে আছেন, অথবা শুয়ে আছেন, অথবা খোলামেলা পোশাকে। ঢোকার আগে দরজায় টোকা দেবেন, না হলে গলা খাকারি দেবেন। না, তাতেও তো আপনাকে বিরক্তই করা হলো। তার থেকে আমার সুটকেস এ ঘরেই থাক, আমি ওনাদের ম্যানেজ করে নেব। আপনি ভালো ম্যানেজ মাস্টার, সে আপনি পেরে যাবেন। তবে থাক, আপনার মাল আপনার কাছেই থাক। আপনার যখন এত অসুবিধে। লেট মি। থ্যাংক ইউ। বাপরে, এত ভারী হলো কি করে? নিন। গুড নাইট। বাবা, চাকরির শর্ত আমি এমনিতেই মানব, তা বলে স্ত্রীর দরজায় স্বামীর মুখের উপরে দড়াম করে বন্ধ হয়ে যাবে? ঠিক আছে। এ কি বৌমা, কিছুই তো খাওনি, সবই তো পড়ে আছে। খেয়েছি, আর পারবো না। না 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 না, আরে আমার স্কুলের মেয়েদের পড়াতে গেলে গায়ে জোর আনতে হবে। বদনের স্কুলকে টেক্কা দিতে গেলে শরীরে জোর না আনলে কি করে চলবে? হ্যাঁ কি বলো? আমার পক্ষে আর খাওয়া সম্ভব না। আগেও চিরদিনই একটু কম খায়, তবে আপনি চিন্তা করবেন না, ও কম খেয়ে যা পড়াবে না, বদন সরকার একদম খবরে যাবে, বুঝলেন? তাই যেন হয়, তাই যেন হয়। তাই হবে, আপনি দেখে রাখুন স্যার। আর কয়েক মাসের মধ্যে না বদন সরকার আবার পেঁয়াজের কারবারে মন দেবে, স্কুল ছেড়ে। স্কুল ছেড়ে দিয়ে নয়, স্কুল বন্ধ করে দিয়ে। হ্যাঁ, আমার অপমানে শোধ চাই, তাই বলছি এ নাও, এ নাও ধরো। কি দিচ্ছেন? 1 মাসের আগাম বেতন দিচ্ছি। হ্যাঁ, তো তোমার 7,000 আর বৌমার 9,000, সেরকমই কথা ছিল। আমরা তো এখনো চাকরি শুরুই করিনি। অগ্রিম দিচ্ছি। হ্যাঁ, মাসের শেষে বেতন দিলে তোমাদের সংসার চলবে কি করে? চাকরির যা নিয়ম আছে থাক। এটা তোমরা ধরো। কি হলো? ধরো। নাও। আসলে লজ্জা পাচ্ছে, ঘরের লোক কি তো ওর কাছেই থাক প্রথম মাইনে। ও হ্যাঁ, এ তো আমারই ভুল। এরপর থেকে আমি তোমার হাতেই দেবো মা।
তোমাদের যত দেখছি ততই ভালো লাগছে। এত ভালো লাগছে, ওই যে ইংরেজিতে বলে না, কি যেন বলে ইংরেজিতে, ধ্যাৎ, নিজেই তো ইংরেজি জানে না কিছু। ওই যে স্যার, মেড ফর ইচ আদার। মেড ফর ইচ আদার, মানে একেবারে রাজ্য টোকা। ঘরের লক্ষ্মী টক্ষ্মী বলে দামোদর বাবুর সামনে অভিনয় করেছেন, ঠিক আছে, কিন্তু তাই বলে আমি কেন টাকাটা রাখতে যাব? এই নিন ধরুন।